পেজ নিয়ে কাজ করার ১.৫ বছরের মাথায় আমি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেলাম। আর এই সেটআপ পাওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে, কত টাকার ফোন দিয়ে আমি ভিডিও মেক করি, দিনে কয়টা করে রিলস আপলোড দিয়েছি, আর সপ্তাহে কয়টা করে লং ভিডিও আপলোড করেছি এবং কতটা ধৈর্য ধরে কাজ করেছি, এটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাত লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। তো যাই হোক, যেহেতু বাবার বাড়ি এসেছি, ভাবির কাছে নানান রকম আবদার করে বসে আছি। ভাবিরা তো মাঝে মাঝে বার্গার তৈরি করে খায়, পিৎজা তৈরি করে খায়, কিন্তু আমার খাওয়ার সুযোগ হয়ে ওঠে না। কারণ কি, ওই যে আমি যে শ্বশুর বাড়িতে থাকি, ঠিক এই কারণে। আর বাবার বাড়িতে এসে ভাবিকে বললাম তোমার হাতে বার্গার খাবো। তাই তো আমার ভাবি সঙ্গে সঙ্গে বার্গার বানাতে শুরু করে দিল। ভাবি ননদের সম্পর্ক অনেকের অনেক রকম হয়ে থাকে, তবে তার সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকেই। মানে সে আমার খালাতো বোন ছিল, পরে ভাবি হয়েছে। তো যাই হোক, সে যেহেতু বার্গার বানাচ্ছে, আমি একটু সাহায্য করতে গিয়েছিলাম। তাকে আমি পেঁয়াজ আর শসাগুলো সুন্দর করে কেটে দিতে গিয়েছিলাম। আর পেঁয়াজ কাটার আগেই আমি তো হাতটা কেটে বসে আছি, তাই আর ভাবিকে সাহায্য করা হলো না। আমার ভাবি বলল, আপু আপনি সুন্দর করে ভিডিও বানান, তাহলেই হবে। যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম, ১.৫ বছরের মাথায় আমি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়েছি। আর এই সেটআপ পাওয়ার জন্য আমাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে আর অনেক পরিশ্রম করতে হয়েছে। নিয়মিত ৩টা থেকে ৪টা রিল আপলোড করতে হয়েছে এবং প্রতি সপ্তাহে ৩টা থেকে ৪টা করে লং ভিডিও আমি আপলোড করেছি। যদিও এর মাঝখানে কিছুদিন আমি কাজ করা একেবারেই অফ রেখেছিলাম, কারণ আমার মেয়ে অনেক বেশি ছোট। ভিডিও করে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, এগুলো অনেক বেশি কষ্টের, যার কারণে আমি করতে পারিনি। আর আমার মেয়ে আমাকে ছোটোবেলায় অনেক বেশি জ্বালাতো। আর আমি কত টাকার ফোন দিয়ে ভিডিও তৈরি করা শুরু করেছি, এটা আপনারা শুনলে অনেক বেশি হাসবেন। মাত্র ১৫,০০০ টাকার ফোন দিয়ে আমি ভিডিও তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণের সেটআপ পেয়েছি। তবে সোনার হরিণে এখন আর সোনা নেই, কারণ হচ্ছে এখন ফেসবুক ডলার দেওয়া অনেক বেশি বন্ধ করে দিয়েছে। আর ভিডিওতে ভিউ সেটাতে একেবারেই নেই। তো ব্যাপার না, তবুও কিন্তু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। ফেসবুকের খারাপ দিন চিরকাল থাকবে না, আবার আগের মতো সব কিছু চলে আসবে। তবে সবাইকে কিন্তু অনেক বেশি ধৈর্য ধরে কাজ করতে হবে। আমি তো বলতে গেলে একেবারে দাঁত কামড়ে পড়েছিলাম আর অনেক ধৈর্য ধরেছিলাম। আর সবচাইতে বেশি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, এটাই কিন্তু মেন। পেজ খোলার পরে ১-১.৫ মাস কাজ করে আমি কাজটা একেবারে অফ করে দিয়েছিলাম, যার কারণে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউনে চলে যায়। আর এই ডাউনটাকে তুলতেই কিন্তু আমার প্রায় ৬ মাস সময় লেগে যায়। আর ফেসবুকে কাজ শুরু করার প্রথম দিকে আমার এত ধারণাও ছিল না যে শর্ট ভিডিও আপলোড করতে হবে। শুধুমাত্র লং ভিডিও, বিভিন্ন খাবারের রেসিপি আমি শেয়ার করতাম, তবে অতটাও ভালো পারতাম না। তো যাই হোক, এখন তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা করব ভালোভাবে কাজ করার। আর এই তো বার্গার তৈরি করা শেষ, আর এখন আমি খেয়ে নিচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল।